দেহকে অপবিত্র দেহকে পবিত্র করিবার জন্য আমরা গঙ্গা স্নান করতে যাই, কিন্তু যাদের গঙ্গা স্নান করার যাওয়ার কোনো সামর্থ্য নেই, জগতে যাদের কোনো অর্থ নেই, তারা কি অপবিত্র দেহকে পবিত্র করবে না? তারা এই পবিত্র দেহকে পবিত্র করতে হলে এই জন্য ভগবান বলছে শিবাসঙ্গনের দুলায় গোড়াগড়ি যাও। যদি শিবাসঙ্গনের দুলায় গোড়াগড়ি যেতে পারো, যদি বৈষ্ণবের চরণ দুলায় গোড়াগড়ি যেতে পারো, তাহলে গঙ্গা স্নান করে যে ফল হবে আজকে সেই ফলটুকু এই শিবাসঙ্গনে লাভ হয়ে যাবে। তাই গো হরি বল, জয় রাধে। ভক্তমণ্ডলীগণ দেখুন মায়েরা, আমরা জানি আমরা গঙ্গা স্নান করে আমাদের অপবিত্র দেহকে আমরা পবিত্র করি। একদিন গঙ্গা ভগবানের কাছে গিয়ে বলছেন, প্রভু গো, আমি তো জানি আমার জলে স্নান করে কত কত পাপী জগতে উদ্ধার হয়ে যায়, কিন্তু আমি উদ্ধার হব কেমন করে, তুমি আমায় বলে দাও প্রভু। সেদিন ভগবান বলেছিলেন, গঙ্গা তোমার জলে স্নান করে কত কত পাপী জগতে উদ্ধার হয়ে যায়, আর তুমি কেমন করে উদ্ধার হবে তাই তো শোনো। যেদিন তুমি কোনো বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখতে পারবে, যেদিন তুমি কোনো বৈষ্ণবের সঙ্গ জগতে করতে পারবে, সেদিন তুমি এই জগতে উদ্ধার হয়ে যাবে। তাই বল হরি বল। দেখুন ভগবান বললেন, শোনো গঙ্গা, যেদিন তুমি কোনো বৈষ্ণবের সঙ্গ করতে পারবে, যেদিন তুমি কোনো বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখতে পারবে, সেদিন তুমি জগৎ থেকে উদ্ধার হবে। এই জন্য শাস্ত্র একটি কথা বলছে মায়েরা, ভক্তপদ দুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভুক্তা এই তিন মহাসাধনের ফল। হরিবল। বৈষ্ণবের চরণধুলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, কহে কিছু ভাগবত পুরাণ। হরিবল। দেখো এই জগতে ভক্তপদ দুলি আর ভক্তপদ জল, ভক্তপদ জল যিনি ভগবান হয়ে ভক্তের চরণদৌত জল যিনি মস্তকে ধারণ করেছিলেন। আস্তে মায়েরা, ভগবান হয়ে যে ভক্তের চরণদৌত জল আমার ভগবান মস্তকে ধারণ করেছিলেন, আবার পান করেছিলেন, সেই ভক্ত কে ছিলেন? সেই ভক্ত ছিল সুদামা। আমার ভগবান যখন দ্বারকার রাজা বৃন্দাবনে 11 বৎসর 8 মাস বৃন্দাবন লীলা করে কংসের আমন্ত্রণে অক্রূরের রথে চড়ে যেদিন আমার ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরায় গিয়েছিলেন, সেদিন এদিকে মথুরা রাজা আমার ভগবান, কিন্তু তার বাল্যকালের বন্ধু ছিল সুদামা। আমরা জানি সুদামা অতি দরিদ্র ছিল, কিন্তু বন্ধুর যদি রাজা হয় তাহলে আমরা এই দেশে বা এই সমাজে যদি কারো বন্ধু রাজা হয় বাবা, তাহলে সে কি ভিখারি হতে পারে জগতে? সে ভিখারি হতে পারে না। কিন্তু সুদামা হলেন জগতে ভিখারি, তার বন্ধু হয়ে গেল দ্বারকার রাজা। সুদামার স্ত্রী বসুন্ধরা তার স্বামীকে বলছে, স্বামী গো, তোমার বন্ধু হয়েছে দ্বারকার রাজা, আর তুমি হলে রাজার বন্ধু, আর এই জগতে আমরা হয়েছি হত দরিদ্র। তুমি তোমার বন্ধুর কাছে গিয়ে কিছু চাও, তোমার বন্ধু যদি কিছু দিয়ে দেয় তাহলে আমরা এই জগতে আমরা সুখী হয়ে যাবো। তাই গো হরি বল, জয় রাধে। সেদিন সুদামা বলেছিল, না আমি পারবো না, আমার বন্ধুর কাছে আমি চাইতে পারবো না। ভক্তমণ্ডলীগণ, ভগবানের কাছে চাইতে হয় না মায়েরা, ভগবানের কাছে চাইলে পাওয়া যায় না। যদি তাকে ডাকার মতো ডাকতে পারি, যদি তারে ভক্তি ভরে ডাকতে পারি, আপনার আমার কখন কি প্রয়োজন ভগবান কিন্তু সব জানে। আপনার কি প্রয়োজন, আমার কি প্রয়োজন, জগতে ভগবান কিন্তু সবার মনের অবস্থা জানে। কিন্তু তাকে ভক্তি ভরে ডাকলে এই জগতে আমার ভগবানের কৃপা লাভ করা যায়। আমরা ডাকার মতো ডাকতে পারি না বলেই তো এই জগতে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি না। হরিবল। ভক্তমণ্ডলীগণ, যেদিন সুদামা গিয়ে আমার ভগবানের কাছে উপনীত হলো দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে, দাড়িগণ দাঁড়িয়ে বলছে, দাঁড়াও, তুমি কোথায় যাবে? সুদামা বলছে, আমি তোমার রাজার বন্ধু। দাড়ি বলছে, না, রাজার বন্ধু তো রাজাই হয়, রাজার বন্ধু ভিখারি হতে পারে না, তুমি ভিখারি, তুমি আমাদের রাজার বন্ধু নয়। এইদিকে ভগবান বসতে পারলেন সিংহাসনে বসে, তার বাল্যকালের বন্ধু সুদামা এসেছে। ভগবান কি করলেন? সিংহাসন থেকে ছুটে এসে, দেখুন ভক্তমণ্ডলীগণ, ভগবান সিংহাসন থেকে ছুটে এসে এবার সুদামাকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে বলছে, ওরে সুদামা, তুমি এসেছো। এবার সুদামাকে নিজ হাতে ধরে
এবার ভগবান সিংহাসনে বসালেন। সিংহাসনে বসিয়ে সুদামার চরণ দৌত জল নিজ হাত দিয়ে ভগবান সুদামার চরণ দৌত করালেন। চরণ দৌত করিয়ে সুদামার চরণ দৌত জল এবার মস্তকে ধারণ করলেন, আবার নিজে পান করলেন। এই জন্য শাস্ত্র বলছে বাবা, ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল আর ভক্ত ভুক্তা এই তিন মহা সাধনের বল। হরি বল, হরি বল। যদি আমরা ভক্তের চরণধুলি অঙ্গে মাখতে পারি, যদি আমরা সাধু সঙ্গ করতে পারি, তাহলে এই জগতের মাঝে আমাদের অপবিত্র দেহখানি পবিত্র হয়ে যায়। হরি বল। অপবিত্র দেহ পবিত্র হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আমাদের অপবিত্র দেহখানি জগতে পবিত্র হবে না, ততক্ষণ পর্যন্ত আমার অনাদিরাদে গোবিন্দের কৃপা লাভ করা যাবে না। ভক্তমণ্ডলীগণ, এই জগতে অপবিত্র দেহকে পবিত্র করতে হলে আমরা জানি কি প্রয়োজন। যদি মনকে সরল করতে হয়, গাও গাও পুন গৌরাঙ্গেরই গুণ সরল করিয়া মন। হরি বল। যতক্ষণ পর্যন্ত মন সরল হবে না, ততক্ষণ পর্যন্ত আমার অনাদিরাদে গোবিন্দকে জগতে লাভ করা যায় না। এখন মন সরল করতে হলে কি লাগে গো মায়েরা? আমরা তো জানি এই জগতে যে বাসন কুসন পরিষ্কার করতে হলে আপনারা কি দিয়ে করেন? মনের ময়লা। জগতে যদি আমাদের ঘরের ময়লা পরিষ্কার করতে হয়, কি দিয়ে আমরা করি? যদি বাসন কুসন পরিষ্কার করি, কি দিয়ে করি? এই বাসন কুসন পরিষ্কার করতে হলে অনেক দ্রব্য আছে, সাবান আছে, বিম আছে, হুইল পাউডার, কত কিছু আছে। আমরা যদি আমাদের দেহ, এই দেহের বাইরে যদি পরিষ্কার করতে হয়, কত সামগ্রী জগতে আছে, কিন্তু দেহের ভিতর পরিষ্কার করব কি দিয়ে? ভগবান বলছে, শোনো বাবা, যতক্ষণ পর্যন্ত দেহের ভিতর পরিষ্কার হবে না, ততক্ষণ পর্যন্ত এই জগতে অনাদিরাদে গোবিন্দকে লাভ করা যায় না। নিতাই গৌর হরি বল। এখন দেহের ভিতর পরিষ্কার করতে হলে কি দিয়ে? সাবান দিয়ে করা যায় গো? দেহের ভিতর সাবান দিয়ে হবে? হবে না। তাহলে দেহের ভিতর পরিষ্কার করতে হলে কি লাগবে? এই জগতের কোনো দ্রব্য দিয়ে হবে না। দেহের ভিতর পরিষ্কার করতে হলে সাধুর দর্শনে যায় মনের ময়লা, আর পরশে কিনা হয়নি। তাই বলে হরি বল। সাধুর দর্শনে যায় মনের ময়লা। যদি কোনো সাধুকে দর্শন করতে পারেন নয়ন ভরে, তাহলে সাধুর দর্শনে ওই জগতে মনের ময়লাটুকু দূর হয়ে যায়। তাই ভক্তমণ্ডলীগণ, এই জন্য ঘরে বসে কৃষ্ণ নাম সারা জীবন করলে আমার ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পেতে হলে সাধু সঙ্গ করতে হবে, ভগবানকে পেতে হলে বৈষ্ণবের সঙ্গ করতে হবে। কারণ ভগবান তো একটি কথা বলছে মায়েরা, নাহ তৃষ্টামি বৈকুণ্ঠের যোগী নাং হৃদয় নচ আর মহৎ বক্তা যন্ত্র গায়তি তন্ত্র তৃষ্টামি নারদ। ভগবান বলছে, হ্যাঁ নারদ, আমি তো বৈকুণ্ঠে থাকি না, আমি আবার বৃন্দাবনেও থাকি না। আমি কোথায় থাকি? আমার ভক্তের মাঝে থাকি। আমার সাধুগুরু বৈষ্ণব যেখানে মিলিত হয়, আমি ভক্তের মাঝে থাকি। আর আমি যখনই যেখানে থাকি, সেটা হয়ে যায় মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। হরি বল। আমরা বসে আছি, যে স্থানে বসে আছি, এটা হলো মধুর বৃন্দাবন। এই মধুর বৃন্দাবনের সন্ধান ব্রহ্মা, বিষ্ণু, শিব যুগ যুগ তপস্যা করে এই মধুর বৃন্দাবনের সন্ধান পাননি বাবা। আমরা যে জগতে বাস করি তার নাম হলো দেবীধাম, তার উপরে হলো পার্বতী ধাম, যেখানে আমার মহাদেব পার্বতী বসবাস করে। তার উপরে হলো গোলক বৃন্দাবন, যেই বৃন্দাবনে আমার গোবিন্দের সুরভি গাবি যারা তারা বসবাস করে। সবার উপরে হলো মধুর বৃন্দাবন, যেই বৃন্দাবনে গৌর ভক্ত যারা, কৃষ্ণ ভক্ত যারা, তারাই বসবাস করে। তাই বলে হরি বল। হরি বল। আমরা সবাই আজকে মধুর বৃন্দাবনে মিলিত হয়েছি। তাই ভক্তমণ্ডলীগণ, এই মধুর বৃন্দাবনে মিলিত হয়ে যদি আমরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আর সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখতে পারি, তাহলে আমাদের মধু বৃন্দাবনে আসা আমাদের সার্থক হয়ে যাবে। হরি বল। তাই সবাই মিলে ভক্তের চরণ ধুলি অভয় অঙ্গে মাখো, ভক্তের চরণ ধুলি সবাই অঙ্গে মাখো, আরে সবে ভক্তের চরণ অগ সবে অঙ্গে মাখো,
ভক্তের চরণ ধুলি সবাই অঙ্গে মাখো হবে এমন দিন এমন দিন ববে হবে কিনা সবে ভক্তের চরণ ধুলি অগয় অঙ্গে মাখো হবে এমন এমন দিন ওগো হবে কিনা ভক্তের চরণ ধুলি সবাই অঙ্গে মাখো সবে দাও মুক্তি আমায় চরণ দুলি সবে দাও ভক্তে ভক্তের চরণ ধুলি বলি আমি বহু জনমের অবয় অপরাধী সবে দাও মুক্তি আমায় চরণ দুলি আমি বহু জনমের অবয় অপরাধী সবে দাও ভক্তের চরণ ধুলি অসবে ভক্তের চরণ দুলি আজি অঙ্গে মাখো ভক্তের চরণ ধুলি সবাই অঙ্গে মাখো বলি অপবিত্র দেহ সবে পবিত্র করো ভক্তের চরণ ধুলি সবে অঙ্গে মাখো অপবিত্র দেহ সবাই পবিত্র করো ভক্তের চরণ ধুলি সবাই অঙ্গে মাখো বলি ভবে এমন দিন আমার হবে কিনা সবে ভক্তের চরণ ধুলি অবয় অঙ্গে মাখো হবে এমন দিন আমার হবে কিনা ভক্তের চরণ দুলি আজি অঙ্গে মাখি সবে ধাওনা আজি চরণ দুলি সবে দাও ভক্তের চরণ ধুলি সবে আমায় চরণ দুলি সবে দাও ভক্তের চরণ ধুলি বলি আমি বহু
আমায় চরণ দুলি আমি বহু জনমের অপরাধী সবে দাও দাও ভক্তের চরণ ধুলি আমি বহু জনমে আমি অপরাধী সবে দাদা ভক্তি আমায় চরণ দুলি আমি বহু জনমের অপরাধী সবে দাও দাও ভক্তের চরণ আমি ধুলি বহু জন্মের অপরাধী হরি চরণ ধুলি বহু জন্মের অপরাধী ভক্তের চরণ ধুলি আমি বহু জন্মের অপরাধী ভক্তের চরণ ধুলি আমি বহু জন্মের অপরাধী ভক্তের চরণ ধুলি ভক্তমণ্ডলীগণ সাধুগুরু বৈষ্ণবগণ দেখুন মায়েরা